আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো আল্লাহ কোটি পাকের লাখো শুকরিয়া কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাদিসের দর্শে বসার তৌফিক দান করেছেন। সকলে আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিসের দর্শে বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। আমরা যেই দর্শে বসে আছি, দাওরে হাদিসের দর্শ, তাকমিলের দর্শ, এটা দর্শে নেজামির সর্বোচ্চ ক্লাস। আপনারা দীর্ঘ 10 থেকে 12 বছর লেখাপড়া করে দাওরে হাদিসের দর্শে বসতে পেরেছেন। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এজন্য প্রথমে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের দর্শে বসার তৌফিক দান করেছেন এবং দর্শে নেজামির সর্বোচ্চ ক্লাসে উপস্থিত হয়ে হাদিসের দর্শ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আর আপনারা হাদিসের দর্শে বসছেন যেহেতু আজকে প্রথম ক্লাস। হাদিসের দর্শে বসার কিছু আদব আছে, হাদিস পড়ার কিছু আদব আছে। তো হাদিস পড়ার বা হাদিসের দর্শে বসার প্রথম আদব হলো পবিত্রতার সাথে উযু সহকারে হাদিসের কিতাব ধরা এবং পড়া। এটা প্রথম আদব। দ্বিতীয়ত, হাদিসের দর্শে বসার বা হাদিস পড়ার দ্বিতীয় আদব হলো আমরা যে প্রত্যেকটা হাদিস পড়ব, হাদিসের মতন এবং সনদ শুদ্ধভাবে সহিভাবে পড়ব এবং স্পষ্ট উচ্চারণে পড়ব। এটা হাদিস পড়ার একটা আদব। এবং হাদিস পড়ার ক্ষেত্রে আমরা তাড়াহুড়া না করে, যেহেতু হাদিস মানে রাসূলের মুখ নিঃসৃত বাণী, হাদিস পড়তেছি মানে রাসূলের বাণী আমরা আমাদের মুখে উচ্চারণ করতেছি। এজন্য হাদিস পড়ার ক্ষেত্রে আমরা কোনো তাড়াহুড়া না করে ধীরে ধীরে আমরা হাদিসের ইবারত পড়ব এবং অর্থ বুঝে পড়ার চেষ্টা করব। এবং হাদিস পড়ার সময় দেখবেন যে প্রত্যেকটা হাদিসের মধ্যে যখন রাসূলের নাম আসবে, রাসূলের নামের সাথে রাসূলের নাম আসার সাথে সাথে দুরূদ পাঠ করা। প্রথমবার দুরূদ পড়া তো ওয়াজিব, এর পরের বার মুস্তাহাব বা আদব। এজন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটা হাদিস যখন আমরা পড়বো, প্রত্যেকটা হাদিসের যখন রাসূলের নাম আসবে আমরা রাসূলের উপর দুরূদ পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা আদব। আর হাদিস পড়ার আরেকটা আদব হলো যে আমরা যে হাদিস পড়বো এটা শুধু জানার জন্য না, হাদিস পড়লাম জানলাম শুধু এই নিয়তে না। আমরা হাদিস পড়বো হাদিসের নির্দেশ অনুযায়ী আমল করার নিয়তে। শুধু হাদিস পড়লাম শিখলাম এমন না, বরং আমরা যে হাদিসগুলো পড়তেছি যেগুলো আমলযোগ্য, রাসূলের সকল হাদিস আমলযোগ্য না, কিন্তু রাসূলের সকল সুন্নাহ আমলযোগ্য। এজন্য যে সকল হাদিস আমলযোগ্য আমরা ওই সকল হাদিসের উপর যাতে আমল করতে পারি সেই নিয়তে আমরা হাদিস পাঠ করব। এবং হাদিস পড়ার সময় হাদিসের যে কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করা। যদিও হাদিসের কিতাব সরাসরি কুরআন না, কিন্তু হাদিসের কিতাবের মধ্যে যে হাদিসগুলো আছে রাসূলের মুখ নিঃসৃত বাণী, রাসূলের মুখের কথা। তো রাসূলের প্রতি যেমন সম্মান প্রদর্শন করতে হয়, ঠিক তদ্রূপ আমরা হাদিস পড়ার সময় খেয়াল করব যে হাদিসের কিতাবের প্রতিও যাতে সম্মান প্রদর্শন হয়, এগুলো খেয়াল করা। এবং সর্বশেষ হাদিস পড়ার আরেকটা আদব হলো যে হাদিসের অর্থ নিয়ে আমরা চিন্তা ভাবনা করব, গবেষণা করব। এটা পরবর্তী বিষয়। তো আমরা বছরের শুরু থেকে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, এজন্য বলে দিলাম যে আমরা
যে সকল আদবগুলো বললাম সেগুলোর প্রতি খেয়াল করবেন ইনশাআল্লাহ। হাদিস পড়ার কিছু ফজিলত আছে। আমরা যে হাদিস পড়তেছি, হাদিস পড়লে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে, তো অনেক ফজিলত রয়েছে। আমি কয়েকটা, যেহেতু প্রথম দিন, সংক্ষিপ্ত আকারে বলতেছি যে হাদিস অধ্যয়ন করলে আমাদের কি লাভ হবে। যে আমরা যে হাদিস পড়তেছি, রাসূলের হাদিস, হাদিস অধ্যয়ন করলে একটা লাভ হলো, হাদিস অধ্যয়নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং উত্তম চরিত্র ধারণ করাটা সহজ হয়। আমরা যেহেতু রাসূলের উম্মত, রাসূলের সুন্নাহর উপর আমল করা আমাদের উপর জরুরি। রাসূলের যে উত্তম আখলাক ছিল, ওই রাসূলের উত্তম আখলাক নিজের মধ্যে আনা সেটাও জরুরি। কিন্তু এটা আমরা কিভাবে আনবো? রাসূলের সুন্নাহ কি ছিল, রাসূলের আখলাক কি ছিল, এগুলো তো হাদিসের মধ্যে বর্ণিত আছে। যদি আমরা হাদিস পাঠ করি, হাদিস অধ্যয়ন করি, এই হাদিস অধ্যয়নের মাধ্যমে রাসূলের সুন্নত এবং উত্তম চরিত্র ধারণ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। পাশাপাশি আমরা যে দ্বীন ইলম শিখতেছি, দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। আমরা সকলেই জানি, হাদিসের মধ্যে আসছে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানদের উপর ইলমে দ্বীন হাসিল করা ফরজ, দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। আর হাদিস হলো ওই ইলম শিখার অন্যতম একটা উৎস। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হাদিস শুনে আর যারা হাদিস প্রচার করে, হাদিস শ্রবণকারী এবং প্রচারকারী উভয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। হাদিসের মধ্যে এসেছে, নাজ্জারাল্লাহু ইমরান সামিয়া মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা কামা সামিয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজ্জারাল্লাহু ইমরান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে উজ্জ্বল করুক, সামিয়া মাকালাতি, যে ব্যক্তি আমার কথা শুনে, আমার হাদিস শুনে, ফাহাফিজাহা ওয়া ওয়াআহা, সেটা সংরক্ষণ করেছে এবং হেফাজত করেছে, ও আদ্দাহা কামা সামিয়া, এবং যেভাবে শ্রবণ করেছে ওইভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শ্রবণকারী এবং প্রচারকারীর জন্য দোয়া করেছেন। আরো অনেক ফজিলত আছে, লাভ আছে। হাদিস অধ্যয়ন করলে মানুষ হেদায়েতের পথে চলতে পারে। আমরা জানি শরীয়তের মৌলিক দলিল হলো চারটা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তো কোরআন হলো এক নাম্বার, কিতাবুল্লাহ। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে সকল দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো ইজমালি, সংক্ষিপ্ত ভাবে। তো বিস্তারিত যদি আমরা জানতে চাই, যে বিস্তারিত ভাবে আমরা জানার প্রয়োজন হয় যে আমরা আমাদের জীবনকে কিভাবে শরিয়া মোতাবেক পরিচালিত করব, তাহলে কিন্তু হাদিসের প্রয়োজন। তো হাদিস অধ্যয়ন করলে একটা মানুষ হেদায়েতের পথে চলতে পারে, পাশাপাশি আমলের মাধ্যমে তার জন্য জান্নাত লাভ করাটা সহজ হয়ে যায়। শুধু তাই না, হাদিস অধ্যয়নের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, গুনাহ মাফ করেন, পাশাপাশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়। এরকম আরো অসংখ্য লাভ আছে হাদিস পড়লে, হাদিস অধ্যয়ন করলে। এজন্য আমরা যে হাদিস পড়ার জন্য দর্শে বসেছি, এটা অনেক বড় নিয়ামত। আমি এই কথাটা বারবার কেন বলতেছি, দুনিয়াতে যত নিয়ামত আছে, নিয়ামতের মধ্যে কিন্তু পার্থক্য আছে, সকল নিয়ামত একরকম না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন, যে নিয়ামতটা আল্লাহ তাআলা সবাইকে দান করেন না। এজন্য এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যারা হাদিস পাঠ করে, যারা হাদিস পড়ে এবং পড়ায়, তাদের ব্যাপারে বলা হয়েছে, একটা মাকবুলা আছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এই মাকবুলাটা অন্যদের দিকে নিসবত করা হয়।
আসহাবুল হাদিস হুম আহলুন নবী ওয়া ইল্লাম ইয়াসহাবু আনফাসাহু সাহিবু। আসহাবুল হাদিস, যারা হাদিস পড়ে এবং পড়ায়, যারা হাদিস অধ্যয়ন করে, হুম আহলুন নবী, তারাই হলো রাসূলের পরিবার, তারাই হলো রাসূলের সাহাবাদের মতো। ওয়া ইল্লাম ইয়াসহাবু, যারা হাদিস পড়ে এবং পড়ায়, যদিও তারা সরাসরি রাসূলের সংস্রব পায় নাই, রাসূলের সান্নিধ্য পায় নাই, আনফাসাহু সাহিবু, তবু রাসূলের যে মুখ নিঃসৃত বাণী, রাসূলের যে মুখের বাণী, সেই বাণীগুলো তারা শুনতেছে, মুখে পড়তেছে। আমরা যে হাদিসগুলো পড়বো বা যে হাদিসগুলো পড়তেছি, এই হাদিসগুলো কিন্তু রাসূলের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, ওই হাদিসগুলো আমরা মুখে উচ্চারণ করব। এজন্য যারা আসহাবুল হাদিস, যারা হাদিস অধ্যয়ন করে, পড়ে বা পড়ায়, তাদেরকে বলা হয়েছে হুম আহলুন নবী, রাসূলের পরিবার, রাসূলের সাহাবীদের মতো। এজন্য আমরা রাসূলের যে হাদিসগুলো আমরা পড়বো, এই হাদিসগুলো বুঝে এবং আমলের নিয়তে পড়ার চেষ্টা করব।